আজকে আমরা একসাথে শিউলিদের বাড়িতে। তো এখানে মোমো আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, যদিও এটা আমাদের জন্য নয়, ম্যামের জন্য। তো ম্যামকে দিয়ে দিই, তারপর আমরা দুজনে একটু বেরোবো। তোর লোভ লাগছে? না, আমার লোভ লাগছে না, কারণ আমি একদম মোমো খেতে ভালোবাসি না। তাও ও আমাকে দিয়েছিল, আমি তখন একটা খেয়েছি ওর থেকে। ও এখন ম্যামকে এটা দিয়ে দিই। আর আমি বেশি যাচ্ছি না, কারণ ম্যাম পড়াচ্ছেন, ওখানে যাওয়াটা ঠিক হবে না। আমরা এখন যাচ্ছি হাঁটতে, আর একটু কাজও আছে। আমার ছাতাটা ঝড়ে ভেঙে গেছে, শুধু সারা দিতে এসেছি। ছাতা সারাবি, তাই তো? হ্যাঁ, ছাতা সারাবো। ছাতা সারানোর লোকটাই সন্ধ্যেবেলাতেই বসে ওইখানটাতে। না রে ভাই, সকাল থেকেই বসছে। তুই সন্ধ্যেবেলায় বসলে ওর ওই একবেলা বসেই হয়ে যাবে। কি জানি, আমি সকালবেলায় দেখিনি। সকাল থেকে বসে, ওই রোদ্দুরের সময়টায় থাকে না ওখানটা, দেখেছিস? মানে সেই পলিথিন দিয়ে ঢাকা দেওয়া। সকালে আমি নিজে বেরোইনি বলে আমি ভাবছি যে লোক বসে না। যাই হোক, এখন ছাতাটা সারাতে দিয়ে একটু হেঁটে চলে আসবো, কারণ বাচ্চাগুলো তো পড়ছে। এত গরম, ঘরে বসে থাকি। ছাদে গেলাম। কোথায় রে আজকে? দেখ দেখ ডাক, যেন মেলা হচ্ছে। এইটা দিয়ে নামতে হবে, জানিস? ওইখানটার থেকে ভালো যাওয়া যাবে। তুই আয়, আমি দেখাচ্ছি, আমি গিয়েছিলাম। হ্যাঁ, অন্ধকারে আমরা হাঁটছি। হ্যাঁ, রাস্তা লাইটটা একটু বেশি দিতে পারতো না রে, ওটা ওখানে অব্দি এসেছে, এইদিকে আরো দিয়ে দিলেই হয়। কিন্তু সেটাই বলছি। অনেকদিন পর স্টেশন আসলাম, দেখ স্টেশন দূর পর্যন্ত সেট করে দিচ্ছি রে। আমাদেরই ভয় হতো আগে, হ্যাঁ, বৃষ্টি পড়লে ওখান থেকে দৌড়াতে হতো। কোথায় দাঁড়াবো? তখন বাচ্চাগুলো ছোটো ছিল, পড়তে দিতে আসতাম। তুই আর আমি আলাদা জায়গাতে থাকতাম তখন, না? আমি থাকতাম বিধাননগরে, তুই থাকতি সেই দিকে। আর এই দিকটা তোর মনে পড়ে? ওনাদের গানের ক্লাসে নিয়ে যেতাম এইখান দিয়ে, কত ঝোপ ছিল না? ঝোপ ছিল, তারপর ট্রাক, সেই রেশনের ট্রাকগুলো এখানে দাঁড়িয়ে থাকতো, তারই মাঝখান দিয়ে বাচ্চাগুলোকে নিয়ে যেতাম। কাদা রাস্তা ছিল তখন, বর্ষার সময় যাওয়া মানে টানা রাস্তাটা হয়ে যেত যদি, গানটা তখন বন্ধই করা হতো না, বল? সেটাই মনে আছে, এখান দিয়ে আস্তে আস্তে মনে পড়ে মাঠের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে গেছিলাম, কি জ্বালা। সেটা আমার মনার ভালো মনে আছে রে। বলে মা, আন্টির পড়ে যাওয়াটা তোমার মনে পড়ে? হ্যাঁ, দেখ কিরকম সেটটা হচ্ছে শুধু দেখ। আবার এই দিকটা দেখ, কেবিনটা ভাঙা হয়ে গেছে। সে ভিতরে ঘরটা, হ্যাঁ দেখ, হায় হায়, এখানটা তো ফাঁকা হয়ে গেল রে। কিন্তু এই ঘরটা রয়েছে না, তার পাশের যে পুরোনো কেবিনটা ভেঙেছে। এই ভুতুড়ে ঘরটার মধ্যে। হ্যাঁ, আমি আর তুই এক্সিবিশন থেকে আসছিলাম, তাও সেটা কত রাত্রি ছিল বল? 12টার পর। 12:30। হঠাৎ করে দেখি আলো জ্বলছে। আলো জ্বলছে, আর আমি আর তুই একা একা হেঁটে আসছি, কেউ কোথাও নেই। আমাদের কথা শুনলে লোক ভাববে গল্প দিচ্ছে, মানে রাত্রি 12টায় দুজন একা একা। কিন্তু না, আসি 12টা 1টা হয়ে যায় অনেক সময়। ট্রেনটা লেট করে না? হ্যাঁ, ট্রেনটা লেট করে। তারপর ওই রাইট টাইম কটা? 11:45 সম্ভবত, না 35 বা 45। মানে না, অত দেরি নয় রে, 10:15 যদি ওর খড়গপুরে টাইম হয়, এইরকমই কটায়? 10:45। না সেটা নয়, লাস্ট ট্রেনটা বলছি, যেটা আমরা আগের বার এসেছিলাম, যেটা আসতে গিয়েই 12টার পর বাড়ি পৌঁছেছি। ওটা তো তোর 11:30টাতে খড়গপুরেই। সেটাই বলছি, ওটা 45 বা 50। হ্যাঁ, ওটা টাইম ভুলে গেছি, দেখবি আবার। মানে মোস্টলি ও তো প্রায় লেট করে, বেশিরভাগ দিন। মিলে হাঁটছি বহুদিন পর, অনেক দিন পরে, গরমের মধ্যে ঘেমে এখন বেরোনোই হয় না, ঘেমে যাবো,
ঘেমে যাব এই ভয়ে আর হাঁটাই হয় না, আসাই হয় না। অনেক দিন পরে সেদিনকে আমি যখন বাড়ি থেকে ফিরলাম তখন দেখলাম যে এত বড় শেড হয়ে যাচ্ছে, পুরো টেনে দিয়েছে একদম শেষ প্রান্ত। আর যেই ওই দিকের রাস্তাটা দেখ, এই দিকের রাস্তাটা দেখো। সেই স্টেশনে আসার একটা গল্প বল, ওই আমাদের স্টেশনে এসে বসার সেই গল্পটা বল। কোনটা? আরে সেই গল্প, পুলিশের তাড়া। অনেকবার এরকম পুলিশের তাড়া খেয়েছি আমরা। এখানে বসতাম, তো বাচ্চাগুলোকে পড়তে দিয়ে কোথায় বসবো, এখানেই বসে থাকতাম। অনেকবার পুলিশের তাড়া খেয়েছি আমরা এখান থেকে। মানে অনেকেই থাকে না, অনেক বয়স্ক মানুষরা থাকে যারা হাঁটতে আসে, তো তাদের হাঁটাটা হয়ে যাওয়ার পর ঠিক মানে কিছু আসে, মানে কাপেল যারা এখানে প্রচুর মেস পাড়া এই সাইডটাতে আছে স্টেশনের আশেপাশে, কারণ এইদিকে ইউনিভার্সিটি আছে, গোপ কলেজ আছে, তারপর প্রচুর প্রচুর ছেলেমেয়েরা থাকে, তো ওরা আসে এখানে বসে গল্প করে। তো স্বাভাবিক আমি আর শিউলি আমরা দুজন বসেছিলাম, ওদেরকে তাড়া দেওয়ার সাথে সাথে আমাদের দুজনকেও তাড়া দিয়েছে। তো আমরা যখন বললাম যে না আমাদের বাচ্চাগুলো পড়তে এসেছে, আমরা এখানে বসেছি, তারপর হচ্ছে তখন ওরা বললো ঠিক আছে বসুন। আবার কিছু কিছু ছেলে মেয়ে থাকে তারা আবার বলেছে যে তর্ক করছিল তারা, হ্যাঁ তারা আবার বলছে যে ওনারা না উঠলে আমরা উঠবো না। যা বাবা মহা সমস্যা। তখন ওই পুলিশের অফিসার যিনি ছিলেন উনি বললেন যে ম্যাডাম একটা কাজ করুন, আপনারা বসুন, ঠিক আছে, যেইখানটা সিসিটিভি ক্যামেরা আছে আমাদের যতটা পর্যন্ত স্টেশনে ওইখান পর্যন্ত বসুন, সেটা আমাদের অফিসের সামনে হলেও আপনারা বসুন। তখন আমরা অফিসের সামনেটাতেই বসে থাকতাম। এই হচ্ছে ব্যাপার। আর এখন এই দিকে পেছন দিকটা একবার দেখা, আগে লাইনটা ছিল না, মানে আমাদের এই সাইডে যেটা বলছি যে এই রুটটা এইটা আগে ছিল না, শুধু এইদিকে 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর ছিল। 3 নম্বরের পরে একটা ছিল, ওইটাকে আমরা 3.5 নম্বর বলতাম। মানে ওর আধা হচ্ছে 3 নম্বর আর আধা 4 নম্বর ছিল, এইরকম এইভাবে ট্রেনটা দাঁড়াতো। জোরে জোরে বল এরকম। এই জোরে বললে শুনতে মানে মালগাড়ি আবার, ওরে বাবা। ব্যাগ পত্র নিয়ে তোকে দারুণ লাগছে।